বিবেক দ্বারে সেতুল হয়ে গেল, তোর এই নরের নাম আর রাখবো না, আজ থেকে তোর নাম দিব বিবেক দিয়ে দিব। আর তুই বিবেক হয়ে সমস্ত জগৎকে আনন্দ প্রদান করবি। তাই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভারতবর্ষ বড়, এই ভারতবর্ষের মানুষ তোকে বিবেকানন্দ বলে চিনবে। তাই ডাক দিয়ে বললেন, ঠাকুর নাম দিলে আমার বিবেকানন্দ, জীবন আমার ধন্য হলো, পেলাম আনন্দ। আমার এই সাধের জন্ম হেলায় হেলায় ডুবে যায়, সাধন হলো না, ভজন হলো না রে। আমার কি এই বয়স শেষে আর সাধন ভজন হবে? বলে নরেন রে, তুই বিবেকানন্দ তুই পারবি। তবে নরেন চেয়ে দেখতো, ওই যে নদী দেখতে পাস, সাগর, কয়েকটা লঞ্চ, কয়েকটা স্টিমার আর ছোট ছোট ডিঙ্গি নৌকা। বলতো নরেন কোনটা ওপারে আগে যাবে? বলে ঠাকুর ওটা ইঞ্জিন চালিত লঞ্চ স্টিমার, ওটা সবার আগে চলে যাবে। আর নৌকাগুলো বৈঠাদের ঠেলতে ঠেলতে কতক্ষণ নিজেও যাবে। নরেন রে, ওই লঞ্চ স্টিমারের পাশে ওই যে বৈঠা ছিল, ওই ছোট্ট ডিঙ্গি নৌকা যদি বেঁধে দেওয়া যায়, এ নরেন বল কোনটা আগে যাবে? ঠাকুর তাহলে দুটো একসঙ্গে যাবে। নরেন ওই যে বিশাপাল পাড়ায় কত সাধুগুরু বৈষ্ণব লঞ্চ স্টিমার এসেছে, তোর ওই ভাঙ্গা নৌকা ওই দুই চরণে বেঁধে দুই চরণে বেঁধে চরণে দুটি চরণ বেঁধে ভক্তের চরণে বেঁধে এই বৈষ্ণবের চরণে এই নিজের ধরি একেবারে বেঁধে প্রেমের দড়ি ভক্তের চরণে বেঁধে দে। সাধুগুরু বৈষ্ণব তারা সকলে এসেছে, তারা তো লঞ্চ স্টিমার, তাদের ভিতরে ইঞ্জিল আছে কি? ভক্তির ইঞ্জিল কি? আর তোমার এই ভাঙ্গা তরিটাকে যদি প্রেমার ভক্তির দড়ি দিয়ে চরণের পাশে বেঁধে রাখো, সে বাবা সিন্ধু পার হয়ে যাবে। সে ভাবা সিন্ধু পার হয়ে যাবে। ওই ভব সিন্ধু পার হয়ে যাবে। তাই গৌর হরিমা আর থাকবে না, ভব সিন্ধু সে ভব সিন্ধু সিন্ধু ভবের সিন্ধু যেবা হয়, ভব সিন্ধু তারে কয়া। এই ভব সিন্ধুর বিচার যে জানে না, ভবে আসা তার জন্য চলে না।
ভবে আসতে গেলে ভব সিন্ধুর বিস্তর বিস্তর জানতে হবে ভবানুকালী, এই জন্য একটা গুরুর প্রয়োজন। অক্ষরবৃত্তি জানতে গেলে গুরুর যেমন প্রয়োজন পড়ে, সাধনায় সিদ্ধ লাভ করতে গেলে একজন কুলকুণ্ডলী সম্পূর্ণ জাগ্রত গুরুর প্রয়োজন হয়। আমাদের প্রত্যেক জায়গায় গুরুর প্রাধান্য রয়েছে। গু শব্দে অন্ধকার, গু শব্দে আলো। যেজন অন্ধকার থেকে আলোর দিশারি দেয়, ইহারে বলা হয় গুরুর সম্পন্নতা। এই জগতে যার গুরু নাই তার জগতে কিছু কাজ নাই। এই জগতে যার গুরু আছে তার সকল কিছু আছে, যার গুরু নাই তার কিছু নাই। আমি যখন প্রথম প্রাইমারিতে গিয়েছিলাম তখন আমার কিন্তু গুরু ছিল। যখন হাই স্কুলে গিয়েছিলাম তখনও কিন্তু আমার গুরু ছিল। যখন উন্নত হলো নলেজে চলে গেলাম কলেজে, তখন আমার গুরু ছিল না। আজকাল আমাদের বিশ্বাসটাই নাই, ভগবান যে আছেন বিশ্বাসই নাই। দেখবেন সবাই বসে আছে, আর আপনাদের ঘরের ছেলেরা বাড়িতে গিয়ে দেখবেন লাগিয়ে দিয়েছেন ওয়াইফাই, ফেসবুক চালাচ্ছে। না হলে যে কি জানে কোম্পানি কয় না, হ্যাঁ ভাই কি কয় ফায়ার মারা করে বাবা, ও ফায়ার মারছে। ওদিকে ফুটা মারতে মারতে নিজের ফায়ার বক্স কখন শেষ নিজেও জানে না। হ্যাঁ, কিন্তু নয়, এই যে বিশ্বাসটুকু আমাদের মধ্যে নাই যে না, হরিবাস হবে 3 দিন, 365 দিনের মধ্যে 363 দিন নাই খেললাম, আর 3টা দিন ভাবতে যে আমি তো মারা যাবো। তুমি কি জানি না, তো মৃত্যুর পূর্বে তোমাকে যা দিয়ে যাবো, তাহাই জগতে বিজ্ঞান হয়ে যাবে, বিজ্ঞান হয়ে কাজ করবে, আর তার শেষ প্রাণটুকু বের হয়ে যাবে। সক্রেটিসের তখন তিনি বলেছিল, আই টু ডাই, ইউ টু লিভ, হুইচ ইজ বেটার, অনলি গড নোস। আমি তো মারা যাচ্ছি, তোমরা জীবিত থাকো, কি ভালো একমাত্র ঈশ্বর জানে। আমি জয়ক্ষেত্রে কাল থেকে হয়তো চলে যাবো, কি ভালো আমি বলে যেতে পারলাম না। যদি তোমার মধ্যে ভালো বস্তু থেকে থাকে, এই তো অনুষ্ঠান থেকে ভালো কিছু পেয়ে যাবে, তাই এই যজ্ঞস্থল থেকে আপনারা পেয়ে যাবে। আমি দেখেও দিয়ে যাবো না, আমি বলেও যাবো না, আমি কিন্তু কারো করিও যাবো না যে এই জিনিসটা তোমার জন্য রেখে গেল। বাবা আপনার জন্য লক্ষ লক্ষ টাকা রেখে যেতে পারে, মা আপনার জন্য হাজার হাজার টাকা রেখে যেতে পারে, কিন্তু একজন আদর্শ গুরু আপনার জন্য কোটি কোটি থেকে উচ্চতম সম্পত্তি রেখে যায়। প্রকৃত শিষ্য হলে পরে ওই সম্পদ নিয়ে কিন্তু ধনী থেকে থাকবে। তাই সুগন্ধি চন্দনপুরা আমি নাহি আর সুগন্ধি এই ঘুমে ভুলাই যাইবে ভুলাই যাইবে ভুলাই যাইবে কেবল বদনে বলে হরি একবার বদলে ভুলাই না গড়া গড়ি বদনে বলে হরি হরি ভুলাই যাইবে ভুলাই
করা করি ভোলাই রে গলা ভোলাই যাই রে ধরা গড়ি তোমার মানব যখন বলি কই ভোলাই যাই রে ধুলাই করা করে দিয়েছে বাবা আমাদের শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, যিনি কলিযুগের ভগবান, কলিযুগের পরিত্রাতা, কলিযুগের মুখ্য পদস্থ প্রাপ্ত ব্যক্তি, তিনি আমাদের ধুলাই গড়াগড়ি দেখিয়ে দিয়ে আমাদেরকে বলছে হে জীব, আমি যেমন কৃষ্ণ বলে কাঁদছি, আমি যেমন রাধা রানী বলে কাঁদছি, আবার ধুলার পরে গড়াগড়ি দিচ্ছি, অনুরূপ ভাবে আমাকে দেখে তোমার শেখো। নিজে আচরণে ধর্ম, জীবকে শিখাতে হয় মর্ম। নিজে যতক্ষণ আচরণ না করবেন আপনার ভবিষ্যৎ কিন্তু আচরণ করবে করবে। কয়েকটা হাঁসের বাচ্চা মা হাঁস সামনে সামনে যায় আর ছোট হাঁসের বাচ্চাগুলোকে পিছিয়ে পিছিয়ে যায়। দেখবে মা আগে জলে নামিয়ে মুখখানে ঘুরিয়ে ছেলে ডাকে ভয় ও ছোট ছোট বাচ্চারা মনে মনে ভাবে মা যখন নেমেছে আমাদের একটু ভয় থাকতে পারে, মা নেমেছে তার মানে কি আমাদের মূল যিনি তিনি তো ধুলার পরে গড়াগড়ি দিয়েছে। আমাদের ধর্মের তিনি জন্মদাতা, আমাদের শিক্ষাদাতা, জ্ঞানদাতা, তিনি ধুলার পরে গড়াগড়ি দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে তিনি যেমন কৃষ্ণ বলে তাদের ধুলার পরে গড়াগড়ি। তোমরা যদি এমন ভাবে ধুলার পরে গড়াগড়ি দেয় তবে এই সোনার দেহ হবে খাঁটি সোনা, হবে খাঁটি সোনা, হবে খাঁটি সোনা। বলছে সোনার হরিণা কোন দোকানে দেনা দেনা, সেদিন এই দেহ হবে রে খাঁটি সোনা। কোন দোকানে দেনা দেনা, কোনো দোকানে লেনা দেনা, এই দেহ হবে রে খাঁটি সোনা। এই সোনা গায়েদের পথে চলে। দেখবেন সুরের দল আপনার ঠিক লক্ষ্য রাখছেন, আপনার বাড়ির লোক প্রতিবেশী যদি নাও খেয়াল রাখেন দেখবেন সুর আমরা ঠিক আপনার খেয়াল রাখছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। কেন দুর্মূল্য সম্পূর্ণ সোনা পরিধান করেছে। এই সোনার বড় ভয় আছে বাবা, এই সোনার ভয় আছে, নষ্ট আছে, কিন্তু এই দেহটাকে যদি একদম পাকা সোনা করে ফেলো এই সোনা কোনো দোকানে লেনা দেনা হবে না, কোনো সুর নিয়ে যেতে পারবে না, কোনো বাজারে নিয়ে কোনো দোকানদার কেনার সাহস পাবে না। কারণ এই জীবন হলো রে নয়ের ঘরে নামতা, এই জীবন হলো রে এই জীবন হলো মা নয়ের ঘরে নামতা, এই জীবন হলো মা নয়ের ঘরে মমতা। আমাদের শিশু শিক্ষা বই কে লিখেছে বলতে পারবেন আপনারা কি? হ্যাঁ সুন্দর, অনেক জায়গায় বলতে পারে না। বগুড়া কিশোর লাইব্রেরি থেকে, বগুড়া কিশোর লাইব্রেরি থেকে প্রথম ভাগ মদন মোহন তরকার রচিত সুশিক্ষা প্রকাশিত হয়েছিল। কি তাই তো
তিনি শিশু শিক্ষা বইয়ের মধ্যে অনেক নামাতা লিখিবেন, 1 থেকে 10 পর্যন্ত, কিন্তু একটা নামাতার মধ্যে একটা মানবের জীবন লিখে দেন। তাই সেই নামাতা হলো নয়ের ঘরে নামাতা। যদি নয়ের ঘরে নামাতা বলতে চান, ওই যে নামাতাই বলা হলো নয় কেনা, 1 9 বললে 1 থেকে 8, তারপরে 1 9, আর 1 9 বলতে 9 কে 9 তোমার জীবনে তোমার কিছু নয়। এবার 9 2 18, এবার 18